আসসালামু আলাইকুম, প্রবাসীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডিম ভুনা। আপনার বাড়িতে হয়তো এই রেসিপিটা অনেকবারই করেছেন। আপনাদের বলবো একবার জন্য হলেও এইভাবে ট্রাই করুন। এই ডিম ভুনা হলে তো আমার কোনো কথাই নেই, এবং বিশেষ করে ব্যাচেলারদের জন্য এটা তো অন্যতম খাবার। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরব। অল্প সময় এই রেসিপিটা করা যাবে। আমি এখানে 4টা মুরগির ডিম নিয়েছি এবং এটাকে 4 থেকে 5 মিনিট হাই ভলিউমে কুক করলে এটা সিদ্ধ হয়ে যাবে। এরপর ডিমটা ভাজার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম, গ্যাসটা অন করে দিলাম, অপেক্ষা করব গ্যাসটা প্যানটা গরম হওয়ার আগ পর্যন্ত। এরপর পরিমাণ মতন তেল ঢেলে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে ভাজার জন্য ডিমগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ডিমটা 4 থেকে 5 মিনিট বয়ল করলে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এরপর আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কালার আনার জন্য। এরপর একটা হাতা দিয়ে এগুলোকে আমি লেড়ে নিব। দেখতেই পাচ্ছেন, অবশ্যই গ্যাসের ভলিউমটা লো রাখতে হবে। যখন পুরো ডিমটা এরকমভাবে কালার চলে আসবে, তখনই আপনাদের একটা হাতা দিয়ে এটাকে উঠিয়ে তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে। এইভাবে এক এক করে আমি সবগুলো ডিম উঠিয়ে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। এই একই তেলের মধ্যে আজকের এই রান্নাটা আমি করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে। হ্যাঁ, এখানে একটা টিপস বলে রাখি, আমি ডিমটা চারপাশে একটু আঁচড়িয়ে নিয়েছি একটা সিজার দিয়ে, যাতে মশলা ভিতর পর্যন্ত যায়। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে দেওয়ার কারণ হচ্ছে খাবার সময় যখন এটা মুখে লাগবে টেস্টটা অনেক ভালো আসবে। আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছি এবং গোটা 4 কাঁচামরিচ। একটা হাতা দিয়ে আমি এটাকে মিক্সড করে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা লো থেকে মিডিয়াম মোডে রেখে এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এইভাবে এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আগে থেকেই আদা রসুন ব্লেন্ড করে রেখেছিলাম। এরপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ভলিউমে রেখে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিতে হবে আপনাদের 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, এবং সর্বশেষ আমি দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি একটা হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ভলিউমটা অবশ্যই আপনাদের লো মিডিয়ামে রাখতে হবে, তা না হলে এটা পুড়ে যাবে এবং নিচে লেগে যাবে। এবং কুক করে নিতে হবে এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানি দিয়ে এটাকে আমি কুক করে নেব, পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এটা রান্না করা খুবই সহজ। বাড়িতে একবার জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। পানিটা শুকিয়ে আমার তেলটা উপরে চলে আসছে, কালারটাও অনেক সুন্দর চলে আসছে। এখন আমি একটা টমেটো কেটে 1:4 করে নিছি। এইভাবে দিয়ে দিলাম টমেটো এবং ডিম। টমেটো এবং ডিম দেওয়ার পরে আমি একটা হাতা দিয়ে ভালো করে এগুলোকে মিক্সড করে নেব। গ্যাসের ভলিউমটা এই সময় অবশ্যই আপনাদের লো মিডিয়ামে রাখতে হবে। ভালো করে মিক্সড করে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কুক করে নেব 4 থেকে 5 মিনিটের মতো।
চলে আসলাম 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে। টমেটোগুলো আমার 70 থেকে 80% কুক করা হয়ে গেছে। এখন আমি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আপনারাও পরিমাণ মতন পানি দিয়ে দিবেন এবং গ্রেভিটা কতটুকু ঘন রাখতে চান। এরপর আমি একটা হাতা দিয়ে এইভাবে মিক্স করে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা মিডিয়াম মোডে রেখে এটাকে আমি 10 মিনিটের জন্য কুক করে দেব। 10 মিনিট কুক করার জন্য আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। চলুন ঘুরে আসি 10 মিনিট পর। চলে আসলাম 10 মিনিট পর, ঢাকাটা আমি উঠে নিলাম। দেখতে পারছেন গ্রেভিটা আমার ঘন হয়ে গেছে, পানিটাও প্রায় শুকিয়ে আসছে। আপনারাও এইভাবে পানি দিয়ে দেবেন গ্রেভিটা কতটুকু ঘন রাখতে চান। এবং গার্নিশের জন্য আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে। আমার রেসিপিটাও হয়ে গেছে। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এবং প্রবাসীর রান্নাঘরের সাথেই থাকবেন। দেখতেই পেলেন রেসিপিটা করা খুবই সহজ। হাতে 20 মিনিট সময় হলেই এই রেসিপিটা আপনারা করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে প্রবাসী রান্নাঘর থেকে।